বাড়িতে কেউ আছেন? জি হ্যাঁ ভাই, এই বাড়ির একটা লোক নাকি যশোরে গিয়ে মারা গেছেন। জি কিভাবে এটা ওইখানে কি আত্মহত্যা করছে? না, আত্মহত্যা করেন, এটা মার্ডার করা হয়েছে। কি বলেন? এটা কোন বাড়িটা একটু আমাদেরকে নিয়ে যাবেন? জি আসেন আসেন, ঠিক জায়গাতেই আসছেন, আসেন। ঠিক জায়গাতেই আসছি। জি জি, ঠিক জায়গাতেই আসছেন, এটাই সেই বাড়ি। আমি হইলাম হান্নান মির্জার ভাগ্নি। আচ্ছা, আপনি ওনার ভাগ্নি? জি, আমি ওনার ভাগ্নি। আচ্ছা আচ্ছা, এই যে এখানে অনেক লোক দেখতে পাচ্ছি জি, দর্শক, জি। আসলে এখানে এই যে অনেক লোকজন বসে আছে, তারা অনেক চিন্তিত। জিজ্ঞেস করবো আমরা পর্যায়ক্রমে তাদের কি হয়েছে। আসলে দর্শক, আসলে আপনাদের একটু পরিচয়টা যদি নিজেরাই দেন, কে কি হন? যে মারা গেছে তার নামটি কি? তার নাম হলো হান্নান মির্জা। হান্নান মির্জা। হান্নান মির্জা আপনার কি হয়? আমার মামা হয়। মামা। এই যে পাশের জন বসে আছে, ওনার কি হয়? ওনার ভাই। আপনার আপন ভাই? আপনার আপন ছোট ভাই। আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই, তিন বোন, দুই ভাই। দুই ভাই, তিন বোন দুই ভাই। আর আপনারা কি একই আত্মীয় স্বজন তো? আচ্ছা, তো এই যে আপনারা মামারা, আমরা জানি যে মামারা খুব আদরের হয়, ভাগ্নিদেরকে ব্যাপক আদর করে। তো আপনার মামা কিভাবে যশোরে গেল, কি কারণে গেল জানেন? না, যশোর আমাদের কোনো আত্মীয় নাই, আর মামারও কোনো আত্মীয় নাই যে যশোর যাবে। আমার মামির আত্মীয় আছে যশোর, ওনাদের হয়তোবা ওনার ফুফির আছে, ওই ফুফির ইয়াতেই নিয়ে মার্ডার করছে। ওনারাই মার্ডার করছে। ওনারা 4 জন। বিষ্ণুপুর। কি যশোর বিষ্ণুপুর? না, চাঁদপুর বিষ্ণুপুর। আচ্ছা আচ্ছা, চাঁদপুরে বিষ্ণুপুরে। এইখান থেকে ওনাদের আত্মীয় আছে যশোরে। জি। আপনার মামা কি কাজ করতো? আমার মামা একটা ব্যবসার দোকান ছিল, বাড়ির লগে ছোট একটা দোকান। আচ্ছা, ছোট্ট একটি দোকান। তাহলে এই যশোর আপনার মামার যে লাশটি পাওয়া গেল, আপনারা কি ধারণা করছেন? আমরা ধারণা করছি এটা কোনো নিজে আত্মহত্যা করেনি, এটা মার্ডার করা হয়েছে। আমার মামারে আমার মামি এবং কি তার ভাইয়েরা বোনেরা তারা সহযোগিতা করে মারা হয়েছে, তারাই মারছে। এখন তাদের কারণে তাদের নামে আমরা মামলা দিছি। আমাদেরকে কবি চৌধুরী অজ্ঞাত মামলা দেয়াইছে। ওনারা ছুটে গিয়া আমাদের নামে রিটেন উল্টে আবার মার্ডার কেসের মামলা দিয়ে আপনাদের উপরে উল্টা রিটার্ন মামলা দিয়েছে। মামলা দিয়েছে। আচ্ছা, আমরা একটু পিছনের ঘটনায় যাব। আপনার মামাকে কিভাবে খোঁজ পেলেন যে যশোরে লাশটা পাওয়া গেল? কিভাবে এটার খোঁজটা পেলেন? চাঁদপুরের পুলিশ বাসায় গেছে, 13 তারিখে বাসায় গিয়া বলছে যে হান্নান মির্জার লাশ পাওয়া গেছে যশোর বেনাপোল নতুন থানার পিছনে। আচ্ছা আচ্ছা, তখনই আমরা খবর পাইছি। আপনার মামা আপনার কাছে কেমন ছিল? কখনো কি নেশা জাতীয় কিছু? আমার মামা একটা সিগারেট কিভাবে খায়, কোনোদিনও সিগারেট হাতে দেয় না। যে মানুষ সিগারেট খাইতো তাদের দাঁত দিয়েও বসতো না, তাদের কাছে যাইতো না। আপনার মামার সাথে কারো কোনো ছিল কিনা, দ্বন্দ্ব ছিল কিনা? না, কারো কাছে কিছু ছিল না। এই বিয়ে করার পর থেকে বউর সাথেই যা সমস্যা হইতো, বউ ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করে বাইরে ঘরে খবর দিয়ে আনতো। সবাই ভাবছে। আসলে দর্শক, কতটা মর্মান্তিক। বোন হারিয়েছে ভাইকে, আর ভাগ্নি হারিয়েছে মামাকে। আমার মামা জীবিত থাকতে বউ অনেক কষ্ট করছে, অনেক কষ্ট দিছে, মাসে ওজন অনেক কষ্ট দিয়ে আমার মামারে মারছে। সেই মামাকে হারিয়ে আপনারা যখন মামলা করলেন, ওইখানে যশোরের লোক, যশোরের লোকদেরকে আপনাদের কিভাবে কেন সন্দেহ হলো? তাদের কাছ থেকেই আমরা খবর পাইছি। মুক্তির ফোন দিতে 1 লাখ টাকা চাইছে, 1 লাখ টাকা তোর 50,000 টাকা দিলে ছাড়বো। এই যে আপনারা মামলা করলেন, পুলিশ ধরলো, তারপরে তারা কি জামিনে আছে? জামিনে বাইরে গেছে, 3 মাস জেল খাইছে। তারা থানায় থাইকা, তারা জেলে থানায় থাইকা তারা আমাদেরকে হুমকি দিছে যে আমরা যেমন 3 মাস জেল কাটতেছি, তোরা রেডিও, তোদেরকেও 3 মাস জেল খাটাবো। তাহলে এই যে আপনাদেরকে যে মামলাটা দিল, আপনার মামি কোথায় এখন? আমার মামের কোথায় সেটা আমরা জানি না। মামা আমাদের সাথে যোগাযোগ নাই।
আপনাদের সাথে যোগাযোগ না নেই? মামা যেন মরছে, মামার লাশটা যেন যশোর থেকে আমরা উদ্ধার করে আনছি, সে একটা নজর দেখতেও আসে না। সে তো 5টা বছর সংসার করছে, স্বামীর প্রতি কি তার কোন একটা কৃতজ্ঞতা বোধ ছিল না, এই যে কোন একটা মায়া ছিল না? এই যে বললেন আপনার মামার একটা সন্তানও আছে, জি যে স্ত্রীর সাথে 5টি বছর সংসার করেছে। দর্শক আসলে এখানে একটি রহস্য সম্ভবত থেকেই যা, এটা আসলে বের করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আসলে এই গল্পটি তুলে ধরছি এই কারণে দেশে সমাজের লোকজন জানুক যে কি হলো। যেই স্বামী মারা গেল যশোরে, তার লাশ আনলো, লাশ এনে তার পরিবারের লোকজন মিছিল করলো, সেখানে স্ত্রীর কোনো দেখা মেলে নাই কেন? সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। তো এই যে আপনার মামাকে কোথায় মাটি দিয়েছেন? বাড়ির কাছে। বাড়ির কাছে। তারপরেও কি কখনোই আসে নাই আপনার মামি? না। তো এই অভিযোগটা কি বিষ্ণুনদী মিদ্যাবাড়ি আমার মামার বাড়ি, ওখানে কবরস্থান আছে, বাড়ির সবার কবরস্থান ওখানে মাটি দিছি, একটা বারও যেন আসে নাই। যে মাটি দেওয়া হয়েছে ছেলেটারও বাবারে দেখায় না। এই অভিযোগটা কি আপনারা থানায় গিয়েছেন? আমার স্বাস্থ্য বাড়ি বোধহয় কল দিছে, কল দিয়া কয় ইয়া করছে বাচ্চাটা ঘুমাইতন বাবা বাবা করে শিক্ষক দিয়ে বাগিনাটার লিগে কি মায়া লাগে। ইয়া করছে আমার মা ওইজি তালুজি কেমন আছে, হান্নানের কোথায় মাটি দিছে। তারপরে আমার বাড়িও কইছে হান্নানের কোন মাটি দিব, হান্নানের বাড়িতে মাটি দিছে। আপনি হেডা জানেন দরকার কি? আর মা ওইজি তালুজি কিভাবে আছে, কে চালায় সংসার, এটা আপনি জিজ্ঞাসা অনেক লাভ কি? তার মায়েরা আছে, মায়েরা যা আচ্ছা বোন, আপনি এই যে বাইকে হারিয়ে আজকে প্রায় 15 দিন হতে চললো, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার ভাই আমার বাবাটা 30 বছর বিছনাত লাগিয়ে রয়েছে। আমার বাবা নল দিয়ে দিছে ফসাবের জায়গা। এটা মায়ের তা আপনাদের পরিবারটা এখন কিভাবে চলছে? মাইসে দেয়, সহযোগিতা দেয়, যেটা দেয় এটা দিয়ে চলে, আর কোনো কিছুতে না। এখন আমার নানারও একলা সংসার, শুয়ে ছোট মামার উপরে আসলো সংসারের দায়িত্ব বার সবকিছু মামাই দেখতো, এখন এই যে- মামাই নাই, কে দেখবো ওই দুজনেরে? মামার কোনো স্মৃতির কথা কি আপনার মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে, মামার স্মৃতিগুলোই আমারে অনেক কষ্ট দেয়, অনেক কাঁদায়। আসলে মামার মৃত্যুটা যখন হয়েছে ওটা বলতে পারি না, ছোট থেকে বড় করছে, ও অনেক আদর করছে। আসলে এরকম একটি ঘটনা আর যেন কোনো পরিবার না হয়। সে চাঁদপুরের ছেলে, সেই যশোরে তার লাশ পাওয়া গিয়ে। শিশু বাচ্চাটা বাবার জন্য কি না করে, আমার মামা বাচ্চাটার লিগে অনেক টান ছিল, অনেক ইয়া ছিল, কিন্তু এই বাচ্চাটারও দেখতে দিল না। সর্বশেষ আপনারা এখন কি চান? আমরা চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি চান? যেন নির্দোষ যে চাই একজনে বলেন, একজন। কিভাবে হেরা মামলা দিল, কোন কারণে মামলা দিল? নির্দোষ মানুষের নামে কেন তারা মামলা দিল? আর যারা মার্ডার করছে তারা তো বুক ফুলিয়ে হাঁটতেছে, যারা মার্ডার করছে তারা তো বুক ফুলিয়ে হাঁটতেছে, কিন্তু আমরা তো আমার ভাই রিক্সা চালায়, আমার খালুর হইলো একটা মুদি দোকান, আমার বড় মামু রিক্সা চালায়, তাহলে আমরা কি মারতে পারি? আমাদের আত্মীয়, আমার মামা, তাহলে আমরা কি মারবো? আর আমরা মার্ডার করলে আমরা চাঁদপুরে আইনা যদিও ঠিক আছে সন্দেহজনক, যদি আমরা মার্ডার করেও থাকি তাহলে চাঁদপুরের জায়গায় কি অভাব ছিল? যদি আমরা তো চাঁদপুরে মারতে পারতাম, আমাদের তো যশোর যাওয়ার কোনো মানে ছিল না। আসলে দর্শক, এই ঘটনাটি অনেক মর্মান্তিক। এই পরিবারের কাছে সারা জীবন ছিলেন আদরের মামা, আদরের ভাই, সে বিচার না পেয়ে উল্টা তারা মামলায় ঝুলছে। তারা আমাদের কাছে মিথ্যা কথা বলছে যে তাদের নাকি যশোর কোনো আত্মীয় নাই, তাহলে যদি কোনো আত্মীয় না থাকে আমরা এখন যশোর তারা কোর্টের মাধ্যমে কিভাবে মামলাটা দিছে? পিপিআর কাছে। এই মামলাটা কে করেছে? আপনার মামি না জি অন্য? আমার মামি আয়েশা। আয়েশার কোনো ছবি আছে কিনা আপনাদের কাছে? জি আছে, একটু আয়েশার দেখান। ছবি আছে। এই যে দেখাচ্ছি, এই হলো আমার মামি, এই হলো আমার মামতো ভাই। আচ্ছা, ফুটফুটে সন্তান, এই সন্তানটি রেখে বাবা আজ নেই, সেই বাবার দুঃখ, এই বাবার কষ্ট কে বুঝাবে? এই হলো আমার নানা নানি, যে মামি 30 বছরের উপরে হবে, যে গর্ভ এটা নলের সাহায্যে প্রসব করে খাওয়ানো বন্ধ, আচ্ছা। সন্তানের সুখে সে আরো বেশি শেষ হয়ে গেছে।
দর্শক আসলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আমরা ছবিগুলা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। আসলে যেই মামি তার স্বামীকে দেখতে আসেনি একটি বারের জন্য, সেই লাশ নিয়ে মিছিল করলো, সেখানেও ছিল না। যে যাকে কবর দিল পারিবারিক কবরস্থানে, সেখানেও আসলো না। উল্টা তার বোন, ভাই, এদের নামে মামলা দিল কেন? এটার ভিতরে কি কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সেটা আইন শৃঙ্খলা বাহিনী বের করবে। আমাদের প্রত্যাশা এটার জন্য সুষ্ঠু তদন্ত করে এই মৃত্যুর বিচার পায়। এই যে তারা ভাই এবং মামাকে হারিয়ে এক একজন সুখে পাথর হয়ে গেছে এবং এখন তারাই মামলার পিছনে দৌড়াচ্ছে এবং তাদের গুম হারাম হয়ে গেছে। আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক এবং তদন্ত করে বের করুক। তা আপনাদের সর্বশেষ কিছু বলার আছে কিনা? আছে। এই যে হান্নান বিদ্যুৎকে হত্যা করা হলো, তার যে স্বামী সে এই আসে নাই, তার লাশ নিয়ে পুরা চাঁদপুর মিছিল আন্দোলন চলছে, পুরা বিশ্ব দেখছে, কিন্তু ওরা ওদের পাশে এসে দাঁড়ায় নাই, শ্বশুর শাশুড়ির পাশে এসে দাঁড়ায় নাই। তার জন্য ওদের উপর আমাদের আরো সন্দেহটা বাড়ছে। কেন তার উপস্থিত হলো না? দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। একই মার্ডার কেসের মামলা দুইটা কিভাবে হয়? আমরা আগে দিছি, ওনারা কিভাবে যশোর কি আমাদের নামে বিনা কারণে দেয়? কিভাবে আইনেরা এটা গ্রহণ করলো? আইনেরা ওরা কি দেখে নাই যে ওনারা কি দেখে নাই যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে এগুলো দেখে নাই যে আমরা যে হান্নান মির্জা যে মার্ডার হলো বা আমরা যে মিছিল করলাম, ওনারা কি দেখে নাই? ওনারা কিভাবে মামলাটা নিল? এটা পিপিআর কাছে হস্তান্তর করা হোক, আমরা চাই। আর আয়শারে আনা হোক। ওনারা হলো চারজন, আসলে আয়শা, রুবি, আইন শাওন, সবার জন্যই সমান, মামলা করতেই পারে, মামলা হইতেই পারে। এখন এটা তদন্ত করবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরাও চাই এটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদের শাস্তি হোক। তো দর্শক আজ এখান থেকে বিদায় নিচ্ছি, অন্য কোথাও নিয়ে যাব আপনাদেরকে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।